এরকম হেলান দিয়ে চেয়ারের মধ্যে বসে আছে, তার সাইডে একটা লোক বড় জাম্বুরা, বড় উত্তপ্ত গরম জাম্বুরা নিয়ে দাঁড়াইয়া এই মুখে চলের মধ্যে ঠোঁটের মধ্যে দিয়ে এত জোরে টান মারছে রে, নাকের মাঝখান দিয়ে শাটারের মতো শর্ট করে চেহারাটা খুলে গেছে। লোকটা হাজারি করে কান্দে, নবীজি ডাক দে বলে উম্মত। ওই আওয়াজ যদি কারো মানুষের কোন মানুষের অন্তরে বাড়ি দিত রে, আমি নবী মনে হয় ওই মানুষটা হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিত। আমি নবীজি সহ্য করতে পারি না। আমি বললাম কি ব্যাপার, কি আযাব, কি গুনাহ, কিসের জন্য এত আযাব হয়? কি গুনাহ এমন করেছে? ডান দিক দিয়ে মুখের চামড়াটা তুলে নেওয়ার পরে বাম দিকে যখন চলে যায়, আবার ডান পাশ সম্পূর্ণ ভালো হয়ে যায়, আবার ডান পাশে কিভাবে সারায় বাম পাশ ভালো হয়ে যায়, বারে বারে তাকে কষ্ট দেওয়া হয়। আমি বললাম দুনিয়ার জমিনে কি গুনাহ করেছে? দুইজন বলল নবীজির সামনে চলেন, পরে বলবো। আবার দুইজন নিয়ে রওনা করলো। হযরতে সামরা বিনতে জুনদুব ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি ওই জায়গায় উপস্থিত থেকে হাদিসটা শ্রবণ করেছি। নবীজি ডাক দিয়ে বললেন, আমি আবার রওনা হলাম। রওনা হওয়ার পরে একটা জায়গায় নামায়া দিল। আমি অনেক নারী পুরুষের কান্নার আওয়াজ শুনতে পাইলাম। একসাথে কাঁদতেছে, নারীর আওয়াজ, পুরুষের আওয়াজ, মহিলার আওয়াজ, পুরুষের আওয়াজ একসাথে একসাথে আসতেছে। আমি লক্ষ্য করে সাইডে তাকায় দেখি আপনাদের এলাকায় তন্দুর রুটি বানায় কি বানায় না? আসতে বলবেন না, জোরে বলুন, বানায় কি বানায় না? যেই হেসের যেই চুলার মধ্যে তন্দুর বানায়, ওর নিচের দিকে বড়, সামনের দিকে চাপানো, ঠিক কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই শিক্ষা দান করে বললেন, পৃথিবীর বান্দা বান্দি, যখন আমার প্রশংসা আদায় করবা, তোমার ভাষায় যদি প্রশংসা আদায় করো, তোমার জীবন ফুরিয়ে যাবে, হায়াত ফুরায় যাবে, তোমার রিজিক ফুরায় যাবে, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, মানে কিয়ামত চলে আসবে। আমি রব এতটুকু প্রশংসা গে তোমরা শেষ করতে পারবা না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই শিক্ষা দিয়ে দিলেন, গোলামেরা, যখন তোমরা আমার প্রশংসা আদায় করতে যাবা, জবান ছেড়ে দিয়ে যদি পড়ো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার সমস্ত প্রশংসা আদায় হয়ে যায়। দরুদ ও সালাম প্রেরণ করছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন নবী? আমার আল্লাহ যেমন রহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ যেমন রব্বুল আলামিন, তেমন আমার নবী, আপনার নবী রহমাতাল লিল। সেই নবীর উপরে দরুদ ও সালাম প্রেরণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের 9 নম্বর সূরা, সূরার নাম সূরা তাওবা। জোরে বলুন, সূরার নাম কি? যেই তাওবার বিষয়ে আমার ভাই মাওলানা হাফেজ আতিক বিন আব্দুল মতিন সাহেব দীর্ঘ সময় তাওবার ব্যাপারে কথা বলেছেন, ঠিক কিনা বলে? তাওবা নাসুহা, একনিষ্ঠ তাওবা করতে হলে 6টা জিনিস লাগবে। কয়টা? আমার ভাই বলেছেন না? তো সেই সূরার নাম সূরা আত-তাওবা। এই সূরা তাওবার 18 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। এই কথাটা কার? বলেন কার? এই কথার মধ্যে কোনো সন্দেহ, ভেজাল, এই কথা বলতে গিয়া যদি কোনো মানুষের বিপক্ষে যায়, বলেন তো
সোজা কি কোরআনের আয়াত হবে না তাকে হতে হবে? বলেন বলেন, কোরআনের আয়াতই সোজা হবে না? আপনাদের ক্ষমতা তো খুব বেশি। ময়মনসিংহের মানুষ জোর করেই আয়াত সোজা করবে, কারণ এই আয়াতকে সোজা করার ক্ষমতা কারো ছিল না, এখন নাই, কিয়ামত পর্যন্ত কারো হবে। তার মানে কোরআন কারো বিপক্ষে গেলে সোজা তাকে হওয়া লাগবে। কোরআন যদি আমার বাবার বিপক্ষে যায়, আমার বাপকে সোজা হতে হবে, ঠিক কিনা? অতএব আগেই বলে দিচ্ছি, এই আয়াতের তাফসীর আলোচনা করতে গিয়া যদি কারো বিপক্ষে যায়, আগেই গাড় তেরা কইরেন না। আল্লাহ কিন্তু আতুল্লে রেডি রইছে, কথা কয় না? যে একটু এই ফাল দিয়ে উঠবে, আল্লাহ কয় কবরে আসবি, জাহান্নামের ফেরেশতা আতুল্লে রেডি, বাড়ি দিবে তো ৭০ আট গাইরিয়ে ফালাবে। অতএব কারো বিপক্ষে গেলে তাকে সোজা হতে হবে। আমার ভাইয়েরা, গভীর রাত হয়ে গেছে, আর ভূমিকা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আত-তাওবার 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর ইমানদার মুসলমানদের ডাক দিয়ে বলতেছেন, ও মুসলমানেরা, ইমানদারেরা, দুনিয়ার জমিনে আমার ঘর কারা আবাদ করতে পারবে? আমার ঘর বাইতুল্লাহর অংশ, মসজিদ কারা আবাদ করতে পারবে? আমি আল্লাহ তার গুণ, তাদের গুণাগুণ বৈশিষ্ট্য বর্ণনা করে দিলাম। দুনিয়ার জমিনে যেই মানুষগুলো আল্লাহর মসজিদ আবাদ করতে চায়, 1 নাম্বার গুণ লাগবে আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। সুবহান। মসজিদ কারা আবাদ করতে পারবে, তাদের বৈশিষ্ট্য আল্লাহ এখানে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলবেন না? অথচ আমাদের দেশের দিকে তাকালে ভিন্ন সুর, ভিন্ন রূপ, ভিন্ন ঘটনা। জীবনে মসজিদ চোখে দেখে না, কিন্তু টাকা আছে, থাকে ঢাকা, আছে টাকা, মসজিদের সভাপতি। ঠিক আসতে হয় কেন? আমি কিন্তু দ্বিতীয় বক্তার মতো ওইভাবে বলতে পারি না, আমার সাথে কথা বলা লাগবে। আছে না নাই? থাকে ঢাকা, আছে, জোরে বলেন, থাকে ঢাকা, আছে। এই টাকা আর ঢাকার কোপে উনি মসজিদের সভাপতি। এই টাকা সুদের হোক, ঘুষের হোক, অন্যায় করে হোক, ছিনতাই করে হোক, ডাকাতি করে হোক, ফাঁকি দিয়ে হোক, এটা ম্যাটার করে না। ম্যাটার হলো ওনার টাকা আছে কিনা। টাকা থাকলেই উনি সভাপতি। বললাম, এই মসজিদে কোনোদিন শান্তি আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর বান্দা বান্দিরা শোনো, আমার ঘর দুনিয়ার জমিনে কারা আবাদ করতে পারবে? আমি আল্লাহ সে ঘোষণা দিয়ে দিলাম। আমার ঘর যদি আবাদ করতে চায়, 1 নাম্বার বৈশিষ্ট্য লাগবে, ওই মানুষটা যেন আল্লাহর প্রতি ঈমান আনে। আল্লাহর প্রতি ঈমান আনার পরে ওই মানুষটা যদি গরিব হয়, ভ্যান চালক হয়, ওই মানুষটা যদি দিন মজুর হয়, কোরআনের শর্ত অনুযায়ী ওই মানুষটাই মসজিদের দায়িত্ব পাবে। কিন্তু আজকে আমাদের দেশে টাকাওয়ালা মানুষকে যদি সভাপতি না দেওয়া যায়, মসজিদ থেকে বাইর হয়ে কলার জাকায় আর বলে আমি একটা মসজিদ করে নেবনে। কথা বলা লাগবে ভাই। সম্মানিত ভাইয়েরা, 1 নাম্বার গুণ হলো মান আমানা বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি যে ঈমান আনয়ন করবে, সে আল্লাহর ঘরের আবাদ করবে, আল্লাহর ঘরের দায়িত্ব পালন করবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি ঈমান আনয়ন পরে যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, তারাই শুধু মসজিদের আবাদ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রতি ঈমান আনার পরে আখিরাতের প্রতি ঈমান আনার কথা বললেন। তার মানে
এই মসজিদ আবাদ করতে যাইয়া আপনার কাছে কিছু টাকা পয়সা আসবে, আপনার কাছে কিছু ফান্ড আসবে, আপনার কাছে কিছু অর্থ আসবে। যদি আখিরাতের ভয় আপনার কলিজার মধ্যে ঢুকে যায়, ওই মানুষ কখনো মসজিদের টাকা মেরে খেতে পারবে? জোরে বলেন, পারবে? কিন্তু বাংলাদেশে আজকে কবরস্থানের টাকাও নিরাপদ না। সুযোগ পাইলে কবরস্থানের টাকাও নিজের মনে করে খাইতেছে। হিসাব চাইলে কয় জানো কোন বংশের পোলা, আগুনের গোলা। আল্লাহ কয় কবরে এসে তো কই আগুনে আমি ঠান্ডা করব, ঠিক কিনা বলেন? বাংলার জমিনে কবরস্থানের টাকা পর্যন্ত নিরাপদ নাই, ইতিমদের টাকা পর্যন্ত নিরাপদ নাই, মসজিদের টাকাও নিরাপদ নাই। যে যার মতো করে টাকাগুলো আত্মসাৎ করে, অথচ এই মানুষগুলো এই মসজিদের মধ্যে যখন নামাজ পড়ে দেখবেন বড় একটা মোনাজাত করে বলে রব্বানা জালামনা, আল্লাহ জান্নাত বড়টাই দিও। আল্লাহ কয় আগে কবরে আয় পেট ফাইরে টাকা বাই করব। আমার কিন্তু চাচা ছোলা কথা, কথার মধ্যে কি কোনো ভেজাল আছে? ক্লিয়ার? জোরে বলেন ক্লিয়ার? এইটা আবার ক্লিয়ার শ্যাম্পু মনে করেন না, অনেকে আবার মনে করবে হুজুর আবার ক্লিয়ার শ্যাম্পুর অ্যাডভার্টাইজ দেওয়ার জন্য আসলো কিনা। কথা ক্লিয়ার বোঝা যায় তো। তার মানে কিছু টাকা যদি আপনার পেটের ভিতরে যায়, আল্লাহর কোরআন বলে ওটা হলো আগুন পেটে গেল। সূরা নিসার 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন, ও পৃথিবীর বান্দা বান্দি, তুমি যদি তিমের মালগুলো ভক্ষণ করো, তুমি যেন আগুন জাহান্নামের আগুনটাই পেটের মধ্যে পুরে নিয়েছো। তার মানে দুনিয়াতে কিছু টাকা আগুনের রূপ নিয়ে কিয়ামতের দিন ধরা দিবে। কিয়ামতের ময়দানে কিছু মানুষের পেটগুলো জ্বালার মতো কোলার মতো হয়ে যাবে, কিছু মানুষের পেটগুলো বড় হয়ে যাবে, পেটের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলবে। ফেরেশতাগুলো বাইরে থেকে আগুনগুলো দেখতে পাবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ, কোটি কোটি মানুষের মধ্যে তোমার এই বান্দাগুলো পেটের মধ্যে আগুন জ্বলতেছে কেন? বাইরের থেকে তো দেখা যায়। আল্লাহ বলবে, এই মানুষগুলো দুনিয়ার জমিনে ইতিমের টাকা খাইতো, কবরস্থানের টাকা খাইতো, মসজিদের টাকাও খাইতো, এই জন্য পেটের মধ্যে কিয়ামতের দিন আগুন জ্বলতেছে। এদের হিসাবের দরকার নাই, বিনা হিসাব জাহান্নামে নিয়ে যাও। অতএব কোন টাকা আপনার পেটের ভিতরে ঢুকতেছে খেয়াল করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও পৃথিবীর বান্দা বান্দি, দুনিয়ার জমিনে যদি আমার মসজিদ আবাদ করতে চাও, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে, এক নম্বর শর্তে তারাই শুধু মসজিদ আবাদ করবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের আল্লাহর প্রতি ঈমান আছে না নাই? আছে তো সবার। কার কার নাই? ভাইরা আমার, তার মানে আমাদের অধিকাংশ মানুষের আল্লাহর প্রতি ঈমান আছে। ঈমান থাকবে ততক্ষণ, জালসায় থাকবো যতক্ষণ। জালসার থেকে বাহির হলেই অন্যের যদি পেয়ারা গাছের পেয়ারা রাস্তায় ঝলে, ওই সময় আর আমার ঈমান ঠিক থাকে না। ঈমান ঠিক থাকে ততক্ষণ জালসায় মসজিদে, যতক্ষণ জালসার থেকে ফেরার পথে অনেক যুবক ফোন চেক করে দেখবো, সকিনা, জরিনা, করিমন, লসিমন মিস কল দিছে, কেতুকুতু দিছে। ও তখন ব্যাগ দিয়ে বলবো, হুজুরের ওয়াজের কারণে তোমার সাথে কথা বলতে পারি নাই, সোনা রাগ করো না। কথা কয় না। তার মানে এই মাহফিল থেকে বাইরে হইলেই অনেকের ঈমান বাতিল হবে। জোরে বলেন, এমন মানুষ ময়মনসিংহ ফুলবাড়িয়ায় আছে না নাই? আমার ভাইরা,
ইমানের কত দাম, ইমানের কত দাম তা কি জানো? ও ফুলবাড়িয়া ময়মনসিংহের মুসলমান, ইমান ইমান ইমান। সাহাবীরা জীবন দিয়েছে, ইমান দেয় নাই। সাহাবীরা জীবন দিয়েছে, ইমান দেয় নাই। সাহাবীরা রক্ত দিয়েছে, ইমান দেয় নাই। আর আমাদের বাংলাদেশে 5 টাকার লাল চার বিনিময়ে ইমান বিক্রি হয়। আমার ভাইয়েরা, মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান কারে বলে? একবার যদি আপনার জবানে উচ্চ আওয়াজে যদি পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘোষণা দেওয়ার পরে আপনার নিয়মের আপনি চলতে পারবেন না। আপনার চলা হবে আল্লাহর নিয়মে, আপনার কথা বলা হবে আল্লাহর নিয়মে, আপনার খাওয়া দাওয়া হতে হবে আল্লাহর নিয়মে, আপনার চলা হতে হবে আল্লাহর নিয়মে, আপনার পরিবার নীতি হওয়া লাগবে আল্লাহর নিয়মে, আপনার সমাজ নীতি হতে হবে আল্লাহর নিয়মে, আপনার রাষ্ট্রনীতি হতে হবে আল্লাহর নিয়মে, আপনার অর্থনীতি হতে হবে আল্লাহর নিয়মে, আপনার রাজনীতি হতে হবে আল্লাহর নিয়মে। যদি একটা জায়গাতেও ফল্ট হয়, আল্লাহর কসম আপনি আল্লাহর প্রতি ঈমান পুরোপুরি আনতে পারেন না। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার কারে বলে শোনো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার হবে তারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে যারা, ঈমানদার হবে তারা নামাজ কায়েম করবে যারা, ঈমানদার হবে তারা আল্লাহ দেওয়া রিজিক থেকে আল্লাহর পথে খরচ করবে যারা। আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে তার পরের আয়াতেই বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4 নম্বর ঈমানদার হবে তারা নবীর উপরে যে কোরআন নাজিল করেছি তার উপরে বিশ্বাস করবে যারা। 5 নম্বর ঈমান হবে, ঈমানদার হবে তারা কোরআনের পূর্বে 103 খানা কিতাব আমি আল্লাহ নাজিল করেছিলাম, ওই কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করবে যারা। 5 নম্বর গেল। 6 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। 6 নম্বরে ঈমানদার হবে যারা, তারা আখিরাতকে পূর্ণভাবে বিশ্বাস করে যারা। কয়টা শর্ত বললাম? আস্তে বলবেন না, জোরে বলুন কয়টা? এই 6টা শর্ত যদি আপনার মধ্যে থাকে, মান আমানা বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির, তাহলেই আপনি আল্লাহ এবং আখিরাতের প্রতি পূর্ণ ঈমানদার হতে পারবেন। এই 6টা বিষয় মানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা এবার ডাকতে বলেন, বান্দা বান্দি, তুমি যদি এই 6টা বিষয় মেনে নিতে পারো, আমি আল্লাহ তোমাদের ব্যাপারে একটা সুখবর দিয়ে দিলাম। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যদি আল্লাহ এবং আখিরাতকে মানার পরে 6টা বিষয় মেনে নেওয়ার পরে পূর্ণ ইমানদার হতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম এই মানুষগুলো তার রবের পক্ষ থেকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত। শুধু তাই নয়, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো প্রকৃত সফল কাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভাষায় প্রকৃত সফল কাম হবে তারা, প্রকৃত ইমানদার হবে যারা। ধানের মধ্যে যেমন সিটা আছে, ইমানের মধ্যে তেমন সিটা থাকা যাবে? বলেন যাবে? আসলের মধ্যে যেমন ভেজাল আছে, ইমানের মধ্যে তেমন করে ভেজাল মেশানো যাবে না। কিন্তু আজকে নামাজ পড়ে 5 ওয়াক্ত, মুসল্লিদের মানুষদের ঠকায় 6 ওয়াক্ত, এমন দোকানদার আমাদের সমাজের মধ্যে আছে না নাই? বাজার মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত? মানে পাশেই বাড়ি, ফজর থেকে ইশার পর্যন্ত মসজিদে বড় জামাতে নামাজ পড়ে। এই মানুষটাই যখন মুদিখানার দোকানের মধ্যে বসে টুপি পরে পাঞ্জাবি পরে, দেখে মনে হয় আজরাইলের খালাতো ভাই, কিন্তু যখন ডিজিটাল পাল্লায় ওজন দেয়, ওজনের মধ্যে কম বেশ আছে না নাই? তার মানে আপনার ইমানও আছে, ভেজালও ইমানও আছে, সিটাও। রাস্তাঘাটে একজন আপনারা জিজ্ঞাসা করছে ফোন দিয়া, ভাই আপনি কোথায়? আছে রংপুর, কয় দিনাজপুর। থাকে দিনাজপুর, কয় মোহনপুর। কথা বলে না। থাকে মোহনপুর, বলে শাহজাদপুর। মানে যদি বলে ভাই এইটা বললেন কেন, কয় পুরে পুরে মিল আছে তো, কথা কয় না। আবার যদি জিজ্ঞাসা করে ভাই কোথায় আছেন, আছে ফুলবাড়ি, কয় বাগাবাড়ি। আছে ফুলবাড়ি, আছে বলে কোথায়? বাগাবাড়ি। এরকম মিথ্যা বলার লোক আছে না নাই? তার মানে ইমানও আছে, ভেজালও। ইমানদার কারে বলে? আপনার কলিজার মধ্যে যদি ইমান ঢুকে যায়, ওই কলিজার মধ্যে কখনো অবৈধ ঢুকতে পারে না। যেই জবান দিয়ে কালেমার সাক্ষ্য মানুষ দিল, ওই জবান দিয়ে কখনো হারাম খাবার ঢুকতে পারে না। অথচ আজকে সুদের টাকায় পদ্মা মাছ, বাইম মাছ, বোয়াল মাছ, রুই মাছ, শোল মাছ 3 ওয়াক্ত সুদের টাকা দিয়ে খাইয়া বুড়ি বড় বানাইয়া আল্লাহর ঘরে আইসা বলতেছে আল্লাহু আকবার। ঠিকই বেজ পাইত পড়তেছে, মানে ভেজাল আছে। জোরে জোরে আছে না নাই? আছে না নাই? যেই জবান দিয়ে আপনি কালেমার সাক্ষ্য দিয়েছেন, যেই জবান দিয়ে আল্লাহর ডাক দেন, যেই জবান দিয়া নবীজিকে নবীজি নবীজি বলে ডাক দেন, ও ময়মনসিংহ ফুলবাড়িয়া বিদ্যানন্দ এলাকার মুসলমান, কোন জ্ঞানে কোন ইমানে ওই জবান দিয়ে তুমি হারাম খাবারগুলো পেটে ঢুকাইতেছ? কবরের মধ্যে বলেন তো আমার আল্লাহ হিসাব নিবেন কি নিবেন না? আমার ভাইয়েরা মনে পড়ে গেল সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সিদ্দিক আকবর বলা হয়েছে, যিনি বড় বিশ্বাসী ছিলেন, বড় সদিক ছিলেন, বড় সত্যবাদী ছিলেন। এই জন্য তাকে সিদ্দিক আকবর বলা হয়। সম্মানিত ভাইরা, উনি শুধু নবীর সাহাবী নয়, নবীর ক্লাসের 1 রোল সাহাবী। বলেন সুবহানাল্লাহ। শুধু নবীজির ক্লাসের 1 রোল ছাত্র নয়, 1 রোল সাহাবী নয়, উনি নবীজির নিজের শ্বশুর। সুবহানাল্লাহ। নবীজির কি? আরো জোরে। নবীজির শ্বশুর সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন।
ওনার কাছে একজন দাস ছিলেন, চাকর ছিলেন। চাকরের ডিউটি হলো তার কাজ করা, তার আনুগত্য করা। একদিন চাকর ডাক দিয়ে বললেন, আমার মুসলিম ভাই আবু বকর সিদ্দিক, আপনার কাছে একটা চুক্তি করতে চাই। আপনি যে টাকা দিয়ে আমাকে কিনেছেন, যদি আমি এই টাকাটা আমি ইনকাম করে করে আপনাকে দিতে পারি, আপনি কি আমাকে মুক্ত করবেন নাকি? নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার চাকর তুমি শোনো, যদি তোমার টাকাটা পরিপূর্ণ ক্লিয়ার হয়ে যায়, পরিশোধ হয়ে যায়, আমি তোমাকে আজাদ করে দেব, মুক্ত করে দেব। একটু আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার চাকর দাস ডাক দিয়ে বললেন, ও আবু বকর সিদ্দিক, আপনি শুনে নেন, আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, কেমন করে টাকা দিব? যদি আমি টাকার বিনিময়ে কিছু খাবার আপনাকে পরিবেশন করি, এই অনুযায়ী টাকা হিসেবে আপনি আমাকে মুক্ত করে দিবেন। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক সেটাও গ্রহণ করলেন। প্রতিদিন নিয়ম করে বেচারা আবু বকর সিদ্দিকের জন্য খাবার নিয়ে আসেন দুপুরবেলা। কোন বেলা? কোন বেলা? দুপুরবেলা খাবার নিয়ে আসেন। ওই খাবার সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক খাবারগুলো খান, ভক্ষণ করেন। কিছুদিন চলে গেল, যাওয়ার পরে এবার ওনার দাস একটা খাবার পরিবেশন করলেন দুপুরবেলা। উনি ওই খাবারটা আবু বকর সিদ্দিক এক লোকমা খাওয়ার পরে ওনার কলিজার মধ্যে কেমন যেন ইশারা দিয়েছে। ডাকতে বলছে, দাস রে, প্রতিদিন খাবার দাও দুপুর বেলায়, খাইতে গেলে আমার কলিজার মধ্যে তো এমন লাগে না। আজকে এক লোকমা খাবার খাইলাম, কলিজার মধ্যে কেমন যেন লাগে। এই খাবারটা তুমি কোথা থেকে এনেছো? এ পৃথিবীর মুসলমান, যেই সাহাবীদের জীবন আপনি পেতে চান, যেই সাহাবীদের মতো করে পথ পেতে চান, সূরাতুল ফাতিহার মধ্যে আজকেও নামাজের মধ্যে ইমাম সাহেব বারে বারে সাক্ষ্য দিয়েছে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আমাদের ওই পথে চালান যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দিগুলো অতিবাহিত হলো। নিয়ামত প্রাপ্ত কারা? তারা হলো নবীর সাহাবা আজমাইন, তাবেঈন, সিদ্দিকিন, সালেহিন। জোরে বলুন আল্লাহু আকবার। যাদের পথে আপনি জীবন পরিচালনা করতে চান, তারা কেমন করে জীবন পরিচালনা করেছে আর আপনার জীবন কেমন করে চলতেছে খুব ভালো করে লক্ষ্য করবেন। ময়মনসিংহবাসী আবু বকর সিদ্দিক ডাকতে বললেন, আমার ভিত্ত তুমি বলো তো, এই খাবারটা কোথা থেকে এনেছ? প্রতিদিন খাবার খাই, কলিজার মধ্যে তো এমন বাড়ি দেয় না। চাকর ডাকতে বললেন, সিদ্দিক আকবর আপনি শোনেন, আমি জাহিলিয়াতের যুগে ঈমান আনার পূর্বে গণকের কাজ করতাম। কিসের কাজ? কিসের কাজ? গণকের কাজ করতাম। মানুষের হাত দেখতাম, হাত দেখে দেখে বলে দিতাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, আমার ভাই, আসলেই কি তুমি হাত দেখে বলতে পারতা নাকি? উনি ডাকতে বললেন, আমার মনিব আপনি শোনেন না। না, আমি কেমন করে বলবো? কারণ ভবিষ্যতের খবর তো আল্লাহ পাক তার নবীকেই দেন নাই। যতটুকু দিয়েছেন নবী ততটুকুই জেনেছেন। ভবিষ্যতের খবর আমি কেমন করে জানবো? আমি একটু বাহানা করতাম 10 জন রে বললে 2 জন সত্যি হইতো, আর মানুষগুলো ভাবতো আমি কত বড়। এরকম ধান্দাবাজ আমাদের এলাকায় আছে না? আরো জোরে বাইরের বাতি দাউনি ভাইয়া, ভিতরের বাতি জ্বলে যাই। আমি বললাম ভালো কথাতে, এই কিয়া
কথা বলে না। এগুলো ধান্দাবাজ ভণ্ডামি ছাড়া আর কিছুই। সম্মানিত ভাইয়েরা, খুব লক্ষ্য করবেন, দাস ডাকতে বললেন, সিদ্দিক আকবর আপনি শোনেন, ওই যে মানুষকে ধোকায় ফেলে ফেলে টাকা ইনকাম করতাম, ঈমান আনার পূর্বে একটা লোক টাকা দেওয়া বাকি ছিল, ঈমান আনার পরে আমার সাথে আজকে দেখা হয়েছে, ওই হাত দেওয়া দেখার টাকাটা আমাকে দিয়েছে, আর ওই টাকা দিয়ে আপনার জন্য খাবার কিনে এনেছি। সুদের টাকায় যাদের বাজার করেন তারা একটু ভালো করে শোনেন, ঘুষের টাকা দিয়ে যারা বড় বড় মাছ কিনা পরিবারে খাওয়ান, ঘুষের টাকা দিয়ে যারা ছেলে পেলেকে বিদেশে পড়ান, ওইগুলা এসে বাড়িতে বৃদ্ধাশ্রমে দিবে। কথা বলা লাগবে। যেই সন্তানের খাবার হালাল হয় না, ওই সন্তান হুজুর দোয়া করলে ভালো হবে না। আগে সন্তানকে হালাল খাবার খাওয়ান, তারপরে সন্তান মানুষ হবে, ঠিক কিনা বলে? সিদ্দিক আকবরকে বলা হলো, আমি এই টাকা দিয়ে আপনার জন্য খাবার ক্রয় করে এনেছি। যে এই কথা বলেছেন, মুখের মধ্যে যে খাবারটা ছিল উনি ফেলে দিলে, শুধু ফেলে দিলেন না, গড় গড় করে বমি করতেছেন, বমি করতেছেন, খাবারগুলো বের হয়ে গেছে। দাসকে ডাক দে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দে, বলেন, এ চাকর পানি নিয়ে আসো। পানি আনা হলো, উনি অনেক করে পানি খাইলেন, পেট পুরো করে, পেটটা পরিপূর্ণ করে পানি পান করলেন। পানি পান করার পরে দুইটা আঙ্গুল আপনার মুখের মধ্যে ঢুকাইয়া পানিগুলো বের করে দিলেন। চাকর তাকায় দেখে পেটের মধ্যে যা ছিল সব বের হয়ে গেছে, কিন্তু এখন শুধু রক্তের মতো বের হয়। এরপরে আবু বকর সিদ্দিক যেন ওয়াক পানে, দুইটা চোখ লাল হয়ে গেছে। সুন্দর চেহারার অধিকারী হযরত আবু বকরের চেহারাও লাল হয়ে গেছে, চোখ দুইটা লাল হয়ে গেছে, বড় কষ্ট করে করে বমি করতেছে। চাকর ডাক দে, বলেন, আমার মানিক, আমার যেন মনে হয় এক লোকমা খাবার ভক্ষণ করেছেন, ওই খাবারের অবশিষ্ট কিছুই পেটের মধ্যে আর বাকি নাই, বাকি নাই। এরপরেও এমন করে কেন আপনি বমি করার চেষ্টা করতেছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দে, বলেন, চাকর রে, এই এক লোকমা খাবার বের করতে গিয়া যদি আমার জীবনটাও দিতে হয়, আমি জীবন দিতে রাজি আছি। যদি এমন করে খাবার বের না হয়, নিজের পেটটা নিজে চাকু দিয়ে ফেরে ভিতর থেকে হারাম খাবারটা বের করতে রাজি আছি। এক বিন্দু হারাম খাবার খেয়ে আমি আবু বকর কবরের মধ্যে যাইতে রাজি না। সুবহানাল্লাহ তো জোরেই বললেন, সুবহানাল্লাহ তো জোরেই বললেন। এই ফুলবাড়িয়া বিদ্যানন্দ ময়মনসিংহে সুদখোর নাই, আসতে বলে, ঘুষখোর নাই, আইল ঠেলার লোক নাই, ওজনে কম দেওয়ার লোক নাই। এ পৃথিবীর মুসলমান, আমাদের মধ্যে মুসলমান দাবি করার পরে গাঞ্জাখোর আছে না নাই, মদ খোর আছে না নাই, ইয়াবা খোর আছে না নাই? যতগুলো কথা বললাম, বলেন তো এই খাবারগুলো খাওয়া হালাল না হারাম? হারাম খাবার মুখের ভিতর লাগাইয়া তুমি আল্লাহর যখন ডাক দাও, আল্লাহ তাআলা বড় রাগান্বিত হয়। আল্লাহ তাআলা ডাক দে, বলে, বান্দারে, মায়ের গর্ভের ভিতরে তোমার জবানটা আমি আল্লাহ নাপাক করি নাই। তুমি কি জানো, মায়ের মাসিক বন্ধ করে দিয়া মায়ের বেলাটারের মধ্যে তোমারে পেলেছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। মায়ের মাসিক বন্ধ হয়ে গেল, তুমি একটা ফুল মায়ের নাভির সঙ্গে ধরলা,
ধরার পরে আমি আল্লাহ জবানটারে বন্ধ করে দিলাম। এ বান্দা, আমি আল্লাহ ইচ্ছা করলে জবানটা খুলে রেখে মায়ের ওই নাপাক জিনিস তোর মুখ দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ দেই নাই। আমি আল্লাহ তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা ফিট করে দিয়া হালাল খাবারগুলো তোর পেটের মধ্যে ঢুকাইলাম রে বান্দা। তোর জবানটা কেন পাক রাখলাম জানো? দুনিয়ায় ঈমান এনে তুমি মসজিদে যখন দাঁড়ায়া দাঁড়ায়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এ বান্দা বান্দি, তোর জবানটা এই জন্য পবিত্র রাখলাম, দাঁড়ায়া দাঁড়ায়া মসজিদের মধ্যে আমার প্রশংসা করবা, আমার মর্যাদা বর্ণনা করবা, আমার গুণাগুণ বর্ণনা করবি। এ বান্দা, আমি আল্লাহর সাজিমে বসে বসে আমার ফেরেশতাদের নিয়ে বড় খুশি হয়ে যাব। আর আমি আল্লাহ গর্ব করে বলবো, দেখো দেখো, এই বান্দারে বানাইতে নিষেধ করেছিলি রে ফেরেশতারা, তাকায় দেখ না, মসজিদের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আমার বান্দা জবান দিয়ে আমার প্রশংসা করে। রাত 12টার পরে সব মানুষগুলো ঘুমায়া যাবে। পৃথিবী যখন ঘুমের চাদর আচ্ছাদিত, ওই সময় তোমার মতো বান্দা গভীর রাত্রিতে দাঁড়ায়া দাঁড়ায়া এই পবিত্র জবান দিয়ে যখন একবার আল্লাহ বলে ডাক দিবি রে, আমি আল্লাহ এত খুশি হয়ে যাব, তোর জীবনের সব আবদার আমি আল্লাহ মেনে নেব। এই জন্য মায়ের গর্ভের ভিতরে তোমার জবান না পাক করলাম না, মায়ের মাসিকটা তোর মুখ দিয়ে দিলাম না, মায়ের পেশাব পায়খানা তোর মুখ দিয়ে দিলাম না, আমি খাবার দেবার জন্য নাভির সাথে নাভি ফিট করে দিলাম। আজকে জন্ম নিয়া আল্লাহ দেওয়া হায়াত নিয়া, আল্লাহ দেওয়া অক্সিজেন নিয়া, আল্লাহ দেওয়া মুখ নিয়া, আল্লাহ দেওয়া জিহ্বা নিয়া, ওই ঠোঁটের মধ্যে জবানের মধ্যে যারা সিগারেটে গাঞ্জাইয়া বা লাগাইতেছ, কবরের মধ্যে আমার আল্লাহর খবর আছে না না? খবর আছে, কবরে খবর আছে। তার মানে আল্লাহর প্রতি ঈমান আনার দরকার আছে না নাই? আস্তে বলবেন না, জোরে বলুন, আছে না নাই? আল্লাহর প্রতি কারা ঈমান আনে? আমানুর রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি, রসুলের উপর যা নাজিল করা হয়েছে তার প্রতি রসুল যেমন ঈমান আনে, ওয়াল মুমিনুন, সব মুমিনগণ ওই কিতাবের উপরে ঈমান আনে। কিন্তু মুনাফিকরা ঈমান আনে? মুনাফিক আছে না নাই? আছে না নাই? গিরগিটি চেনেন? গিরগিটি কথা কয় না, গিরগিটি চেনেন না? গিরগিটির অভ্যাস জানেন কি? ও যে গাছে থাকে সেই রূপ ধরে। যে গাছে থাকে, গিরগিটিকে আপনি এখানে বসাবেন, দেখবেন এই কাঠের কালার, আপনি চিনতেই পারবেন না। আবার এই জায়গায় বসাবেন, দেখবেন কালো কালার, ওই জায়গায় দিবেন সাদা কালার, এই জায়গায় দিবেন চিয়ার কালার। এইটা কয় গিরগিটি, এইটা বলে। মুনাফিকরা হলো যখন যেদিকে বাও সেই দিকে নৌকা বাও। কথা বলে না? নামাজেরও আগের কাতারে, যাত্রারও আগের কাতারে, জালসায়ও আগে, গানেও, মসজিদেও আগে, চাষটলে ছবি দেখার বেলায়ও আগে। কথা বলে না? যেই চাষটলে টিভি নাই, ওই চাষটলেতে বর্তমান হাজিরাও বসতে চায় না। বলেন তো বাজান, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চাষটলে বসে বসে ওয়াজ দেখবে, হজ দেখবে, কিন্তু চা খায় আর চাষটলাকে বলে ওয়াজ কেরায়েত হজ দেখবো না, তাড়াতাড়ি করে কমলার বনবাস লাগাও। এরকম মুরব্বী আছে না নাই?
লসিমন মার্কা মুরব্বী আছে না নাই? যাত্রা মার্কা মুরব্বী আছে না নাই? সার্কেস দেখনেওয়ালা মুরব্বীরাও আছে না নাই? এ বাবাজিরা, আপনাদেরকে আঘাত দেওয়ার জন্য কথাটা বলি নাই রে বাবা। দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে। তুমি কি জানো আল্লাহ তাআলা 90 বছর পার হয়ে গেলে এই মানুষগুলো যখন বেঁচে থাকে, দাড়ি পেকে যায়, চুল পেকে যায়, আমার আল্লাহ ওই বৃদ্ধ মানুষগুলোকে আমিরুল্লাহ উপাধি দান করেন। আমিরুল্লাহ মানে আল্লাহর মেহমান। আল্লাহ রাব্বুল আলামিন 90 বছর বয়সী মুরব্বী মুসলমানদের ডাক দে বলে, বান্দা 90 বছর পর্যন্ত আমার গোলামি করেছো, দাসত্ব করেছ। কেরামান কাতিবিনদের ডাক দেবনে, খবরদার খবরদার, এই বান্দা এখন আমার হলো মেহমান। ওর গোনা লেখবা না, শুধু সওয়াব গুলো লেখো। আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। আর দাড়ি পাকা চুল পাকা মানুষ কোন জ্ঞানে আপনি চাষটলে টিভি দেখতেছেন, কোন জ্ঞানে সার্কেস দেখেন, কোন জ্ঞানে আপনি সিনেমা দেখেন? এই জগৎ থেকে ফিরে আল্লাহর দিকে আসার দরকার আছে না নাই? কারণ আপনার চেহারা দেখলে আবু বকরের কথা মনে পড়ে, ঠিক কিনা? আপনার চুল পাকা চেহারা দেখলে আমাদের আবু বকরের কথা মনে পড়ে। কিন্তু যখন আপনারা চাষটলের আগের কাতারে বসেন, তখন আমাদের কলিজায় ব্যথা লাগে। কথা বলতে হবে আরো জোরে। আমার ভাইয়েরা, এই জন্য পৃথিবীর জমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু মানুষ মুখে স্লোগান দেয় আমরা ঈমান এনেছি, আল্লাহ তাদের বলেন কিন্তু ওরা প্রকৃত পক্ষে ঈমানদার নয়। ঘোষণাকার, ঘোষণাকার। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা মুখে স্লোগান দেয় আমরা ঈমান এনেছি, আল্লাহর ঘোষণায় তারা অন্তরের দিকে ঈমানদার নয়। এমন মানুষ আমাদের মধ্যে আছে না নাই? খুঁজে বের করবেন, সূত্র বলে দেই। দেব 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 আগামীকাল বাজারে যা দেখবেন, যারা মুখে বলে আমি আল্লাহ মানি, ওই যে আগের কথাই, যারা ওজনে কম দিচ্ছে, মনে করবেন আসলে ইমানদার। বলে আমি ইমানদার, কিন্তু খাদ্যে ভেজাল দেয়। কিসে ভেজাল দেয়? এরকম মানুষ নাই। দুধও আল্লাহর দান, পানিও আল্লাহর দান, সমান আছে না নাই? দুধ আছে, পানিও আছে, ঘিও আছে, ডালডাও আছে, সয়াবিনও আছে, পাম অয়েলও আপনাদের এলাকায় নাই। কথা বলেন না কেন? আবার দেখবেন চাউলও আছে, চাউলের মধ্যে খিচি আছে না নাই? মাছ আছে, মাছের মধ্যে ফিট খাওয়ানোর লোক আছে না নাই? আপনার শাকসবজি আছে, ফরমালিন দেওয়ার লোক আছে না নাই? ফলের মধ্যে ফরমালিন মিশানোর লোক আছে না নাই? তার মানে তুমি মুখে যতই স্লোগান দাও ইমানদার, আমার আল্লাহর ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা প্রকৃত পক্ষে ইমানদার। তার মানে মসজিদের আবাদ যদি করতে চান, প্রকৃত ইমানদার হওয়ার দরকার আছে না নাই? আগামী যখন কমিটি হবে, সভাপতি তারে দিবেন যে বড় ইমানদার। যারা বড় টাকাওয়ালা তাদের সভাপতি দেওয়ার আর দরকার। সভাপতি হবেন তিনি, বড় ইমানদার যিনি। ক্যাশিয়ার হবেন তিনি, বড় ইমানদার যিনি। সেক্রেটারি হবেন তিনি, বড় ইমানদার যিনি। ক্যাশিয়ার হবেন তিনি, সহসভাপতি হবেন তিনি, বড় ইমানদার যিনি। ও আপনার এইভাবে প্রত্যেকটা সদস্য হবেন তিনি, বড় বড় ইমানদার হবেন যিনি।
আজ থেকে বুঝলাম টাকার কারণে মসজিদ আবাদ করা যায় না, ঈমান দ্বারা মসজিদ আবাদ করতে হয়। এক নম্বর চলে গেল আল্লাহর প্রতি ঈমান, দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও পৃথিবীর বান্দা বান্দি, মসজিদ আবাদ করবে তারা দুনিয়ার জমিনে আখিরাতকে মেনে নিবে যারা। আখিরাতকে মানার দরকার আছে না নাই? বিশ্বাস করার দরকার আছে না নাই? কিন্তু যারা প্রকৃত মুমিন নয় তারা ডাক দিয়ে বলবে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, যা আছে কপালে দেখা যাবে সকালে, এমন স্লোগান দেনেওয়ালার লোক আছে না নাই? বোঝা যায় তারা প্রকৃত ইমানদার মুমিন নয়, প্রকৃত মুসলমান নয়। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করার পরে আখিরাত মানবে যারা, ঈমানদার মুমিন হয়ে আল্লাহর ঘর মসজিদ আবাদ করবে যারা, তারা আখিরাতকে মানবেন, আখিরাতকে মানবেন। কারণ আখিরাতে যেমন আমার ভাই দ্বিতীয় বক্তা জান্নাতের সুসংবাদ দিয়ে গেলেন, বলেন তো কিয়ামতের ময়দানে জাহান্নামের কঠিন আযাব আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, আখিরাতকে মেনে নেন, আখিরাতকে মেনে নেন। এই জন্য ঈমানের মূল নীতি হলো সাতটা, তার ভিতরে হলো আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, মরণের পর আবার পুনরায় জীবিত হতে হবে, এর প্রতি ঈমান আনার দরকার আছে না নাই? আমি আপনি যদি জীবিত হই, দুইটা পথ, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। যেই দিন আল্লাহ বিচারটা করবেন ওই দিন হলো কিয়ামতের দিন। কোন দিন? কোন দিন? আবার বলেন, যেই দিনের মালিক হবেন কে? মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দিনের মালিক আমি আল্লাহ নিজে হয়ে বিচার পরিচালনা করব রে বান্দা, ওই দিনকে মানবে যারা, মসজিদ আবাদ করবে তারা। কারণ ওই দিন আমি আল্লাহ ইমানদারদের সাথে বড় ভালো ব্যবহার করব। আর ইমানদার হবে না যারা, মুসলমান হবে না যারা, তাদেরকে জাহান্নামের মধ্যে পাঠাইব। আমার ভাইরা, জাহান্নামের মধ্যে যারা যাবে, বলেন তো তাদের আফসোস আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলুন আছে না নাই? এই জন্য আমরা জাহান্নামে থাকতে চাই না, জাহান্নামের কাতারে থাকতে চাই না, জান্নাতের কাতারে থাকতে চাই। ঈমান এনে আল্লাহর প্রতি ঈমান আনবো, আখিরাতকে বিশ্বাস করে যারা চলবো তারা জান্নাতি হয়ে যাব। আর মুখে মানার পরে অন্তরে যারা মানবে না, আমার আল্লাহ তাদেরকে জাহান্নামের অর্ডার দিয়ে দিবেন। সম্মানিত ভাইয়েরা, খুব লক্ষ্য করে আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আন, উনি বর্ণনা করেন একটা দীর্ঘ হাদিস, উনি বর্ণনা করে বলেন, ও পৃথিবীর বান্দা বান্দি, নবীর উম্মতিরা শোনো, নবীজি প্রতিদিন নামাজের পরে ঘুরে বসে জিজ্ঞাসা করতেন সাহাবীরা, তোমরা গত রাত্রিতে কোনো স্বপ্ন দেখেছো কিনা, কোনো খাব দেখেছো কিনা? নবীজি যদি কোনো সাহাবী খাব দেখতেন, স্বপ্ন দেখতেন, ওই স্বপ্নের ব্যাখ্যা নবীজি বলে দিতেন। আর একটু মহাব্বতে হযরতে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, একদিন ফজরের নামাজের পরে নবীজি ঘুরে বসে জিজ্ঞাসা করলেন, সাহাবীরা রে, তোমরা গত রাত্রিতে কোনো এরকম স্বপ্ন খাব দেখেছো কিনা? সাহাবীরা কেউ হাত দেখালেন না, কেউ এমন করে বললেন না। আবার নবীজি ডাকতে বলেন, সাহাবীরা, গত রাত্রিতে তোমরা স্বপ্ন দেখো নাই, কিন্তু আমি নবীজি একটা স্বপ্নে দেখেছি। আর একটু মহাব্বতে সাহাবীগুলো আপনারা যেমন করে বসে আছেন এমন করে না, সব সাহাবীগুলো গুরুত্ব নিয়ে কাছাকাছি এসে বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি স্বপ্নে দেখেছেন, আপনার স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে?
আপনি একটু জানান, আপনি কি স্বপ্ন দেখেছেন, কি স্বপ্ন দেখেছেন? নবীজি এবার স্বপ্নের কথাগুলো বর্ণনা করা শুরু করলেন। জি, আপনাদের কি ধৈর্য আছে নাকি? আছে? বলবো? শুনবেন? কারা কারা লিল্লাহে তাকবীর? টান টান করে হাত দেখান, টান টান। মাজা সহ টান করেন তো দেখি। একটু ডাইন দিকে কায়থন, আপনাদের ডাইন এই দিকে কায়থন, কায়থন। বাম দিকে, সামনে, পিছনে। একটু দুই হাত ঝাঁকি দেন। সবাই শুনবেন, শুনবেন। নবীজি স্বপ্নের কথাগুলো বর্ণনা করা শুরু করলেন। সব সাহাবীগুলো অধীর আগ্রহ নিয়ে বড় মনোযোগ নিয়ে বসে গিয়েছেন, কারণ নবীজির স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে পারে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। কারণ ওই আসরে যদি আমি থাকতে পারতাম ভাগ্যবান হতাম না ভাই? তাহলে একটু বলার দরকার আছে না নাই? একটু গলা খেকর দেন। এইবার একতালে বলেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। আল্লাহু আকবার। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। আসতো ভেসে হাজারাতে বেলালের মধুর আযান, আসতো ভেসে হাজারাতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। প্রাণ খুলে জোরে বলা যাবে কি আমিন? ওই যুগে জন্ম নিতে পারে নাই, তবে গভীর রাত্রিতে আখিরি মুনাজাতে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আজকে একটা অ্যাপ্লিকেশন দেব, আল্লাহ তোমার নবীর যুগে জন্মাই নাই, স্বপ্ন যোগে হলেও নবীর দিদার দিয়ে ধন্য করে দিও। এই মুনাজাতটা করার দরকার আছে না নাই? আল্লাহর নবী নিজে ঘুরে বসে আছেন, সাহাবা আজমাইন গুলো অধীর আগ্রহ নিয়ে বসেছেন। নবীজি ডাক দে বলেন, আমার সাহাবীরা শোনো, তোমরা যেহেতু স্বপ্নে দেখো নাই, আমি নবীজি একটা স্বপ্নে দেখেছি। সাহাবীরা, আমি ঘুমের মধ্যে দেখলাম দুইটা লোক আমার দুইটা ডানা ধরে উড়াল দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার।
উড়াল দিয়েছে, যাইতেছে যাইতেছে, যাইতে যাইতে আমি লক্ষ্য করে দেখলাম রে, তারা একটা জায়গায় আমারে নামায়া দিল। আমি নবীজি লক্ষ্য করে তাকায় দেখলাম একটা লোক সুন্দর চেহারা শুয়ে আছে, শুয়ে আছে, সুন্দর চেহারা, দাড়িগুলো সুন্দর, চুলগুলো সুন্দর, সুন্দর করে শুয়ে আছে। তার মাথার সামনে একটা লোক বড় পাথর নিয়ে দাঁড়ায় আছে। আমি রহমাতাল লিল আলামিন তাকায় দেখলাম রে, বড় পাথরটা সুন্দর মানুষের মাথার উপরে ছেড়ে দিয়েছে। পচা তরমুজ ভাঙ্গি ফেলে দিলে যেমন ভেঙ্গে চুরমার হয়ে যায়, নবীজি ডাক দিয়ে বললেন, আমি লক্ষ্য করে দেখলাম ওই মানুষটার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমি ডাক দিয়ে বললাম, রে সঙ্গীরা, এমন কোন গুনাহ দুনিয়ায় করেছে যেই গুনার কারণে এত বড় পাথর দিয়ে মাথাটা ফাটানো হয়? দুইজন ব্যক্তি ডাকতে বললেন, নবীজি সামনে চলেন না, সামনে চলেন, অ্যানসার পরে দিব, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মনে, আমি আবার চলা শুরু করলাম। দুইজন ব্যক্তি আমারে নিয়ে আবার চলা শুরু করলো, দ্রুত বেগে চলা শুরু করলো। কিছু দূর যাওয়ার পরে আবার তার অবতরণ করলো, নামায়া দিল। আমি নবী তাকায় দেখলাম রে, পূর্বের ব্যক্তির চাইতে সুন্দর একটা মানুষ চেয়ারের মধ্যে বসে আছে। এরকম হেরান দিয়ে চেয়ারের মধ্যে বসে আছে। তার সাইডে একটা লোক বড় জাম্বুরা, বড় উত্তপ্ত গরম জাম্বুরা নিয়ে দাঁড়াইয়া, এই মুখের চলের মধ্যে, ঠোঁটের মধ্যে দিয়ে এত জোরে টান মারছে রে, নাকের মাঝখান দিয়ে শাটারের মতো শর্ট করে চেহারাটা খুলে গেছে। লোকটা হাজারি করে কান্দে। নবীজি ডাক দে বলে, ওই আওয়াজ যদি কারো মানুষের, কোনো মানুষের অন্তরে বাড়ি দিত রে, আমি নবী মনে হয় ওই মানুষটা হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিত। আমি নবীজি সহ্য করতে পারি না। আমি বললাম, কি ব্যাপার, কি আযাব, কি গুনাহ, কিসের জন্য এত আযাব হয়? কি গুনাহ এমন করেছে? ডান দিক দিয়ে মুখের চামড়াটা তুলে নেওয়ার পরে বাম দিকে যখন চলে যায়, আবার ডান পাশ সম্পূর্ণ ভালো হয়ে যায়, আবার ডান পাশে কিভাবে সারায়, বাম পাশ ভালো হয়ে যায়, বারে বারে তাকে কষ্ট দেওয়া হয়। আমি বললাম, দুনিয়ার জমিনে কি গুনাহ করেছে? দুইজন বলল, নবীজির সামনে চলেন, পরে বলবো। আবার দুইজন নিয়ে রওনা করলো। হযরতে সামরা বিনতে জুনদুব ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি ওই জায়গায় উপস্থিত থেকে হাদিসটা শ্রবণ করেছি। নবীজি ডাক দিয়ে বললেন, আমি আবার রওনা হলাম। রওনা হওয়ার পরে একটা জায়গায় নামায়া দিল। আমি অনেক নারী পুরুষের কান্নার আওয়াজ শুনতে পাইলাম। একসাথে কাঁদতেছে, নারীর আওয়াজ, পুরুষের আওয়াজ, মহিলার আওয়াজ, পুরুষের আওয়াজ একসাথে একসাথে আসতেছে। আমি লক্ষ্য করে সাইডে তাকায় দেখি, আপনাদের এলাকায় তন্দুর রুটি বানায় কি বানায় না? আসতে বলবেন না, জোরে বলুন, বানায় কি বানায় না? যেই হেসের, যেই চুলার মধ্যে তন্দুর বানায়, ওর নিচের দিকে বড়, সামনের দিকে চাপানো, ঠিক কিনা? ইট ভাটা দেখছেন? ইটের ভাটা নিচ দিকে চওড়া, যত উপরে যাবেন ততই চিকন বা আয়তন কম। নবীজি ডাক দেন, আমি সেই চুলার মতো, ইট ভাটার মতো একটা হেসেল, তন্দুর রুটি বানানোর মতো একটা হেসেল দেখতে পেলাম। কাছে গিয়ে নজর করে দেখি রে, হাজার হাজার
উলঙ্গ নারী পুরুষ ওই আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে আর কাঁদতেছে। আগুনের ফোর্সটা যখন বেড়ে যায়, এতই জোরে বেড়ে যায়, আগুনের কারণে তারা ঠিক যেন চুলার মুখের সামনে চলে আসে। আবার আগুনটা নেমে যায়, আবার চুলার নিচে পড়ে যায়, বারে বারে তাদের চামড়াগুলো ঝলসানো হয়। মানুষগুলা হাজারি করে কান্দে রে, মা মা বাবা বাবা বলে কান্দে। নবীজি ডাকতে বলে, না সাহাবীরা, আমি নবী রহমতের কলিজা নিয়ে সইতে পারি নাই। আমি ডাকতে বললাম, বলো না দুনিয়ার জমিনে কি আমল কি গুনাহ করেছে যার কারণে এমন শাস্তি দেওয়া হয়। নবীজিকে বলা হলো, সামনে চলেন পরে বলবো গো নবীজি। নবীজি বলেন, আবার নিয়ে গেলেন, যাইতে যাইতে আবার নামায়া দিলেন। আমি নবীজি এক জায়গায় নাবার পরে তাকায় দেখি রক্তের নদী, পুজের নদী, কিসের নদী? ভালো রক্ত নয়, ভালো রক্ত নয়, রক্ত, পুজ পুজ রক্ত। স্ত্রীকে ভালোবাসেন, ওই স্ত্রীর এক জায়গায় কেটে গেছে, কেটে যাওয়ার পর পেকে গেছে, ওই পাকা জায়গা থেকে পুজ বের হয়েছে। আপনি স্ত্রীকে যতই ভালোবাসেন, পুজকে ভালোবাসবেন? বাসেন নাকি? হাত দিয়ে পরিষ্কার করে, আর দমক দেখো, বাইরে যা পরিষ্কার করে আয়, ঠিক কিনা? আসতে বলে, কারণ আমরা স্ত্রীকে ভালোবাসি, স্ত্রীর পুজ ভালোবাসি, স্ত্রীকে ভালোবাসি, স্ত্রীর ঋতুস্রাবের রক্ত ভালোবাসে, কথা কয় না? দেখতে ভালো লাগে, কথা কয় না? নবীজি বলছেন, ঠিক ওই রক্তগুলোর নদী এবং পুজের নদী। আমি নবী তাকায় দেখি রক্তের নদীর মধ্যে মাঝখানে একজন হাবুডুবু খাইতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমি নবী লক্ষ্য করে দেখলাম ওই রক্ত, রক্ত, গন্ধ যুক্ত রক্ত, পুজ রক্তর মধ্যে হাবুডুবু খাইতেছে। লোকটা হাতরায়া নদীর কিনারের দিকে যখন আসে, একটা লোক কিনারের মধ্যে পাথর নিয়ে দাঁড়ায় আছে। যেই লোকটা সে এত জোরে আঘাত করা হয়, লোকটা আবার তার সেই পূর্বের জায়গায় ফিরে যায়। আরো কিছু আছে, আমি ওই দিকে না গেলাম। ও ফুলবাড়িয়া, বিদ্যানন্দ, ময়মনসিংহের মুসলমান মা বোনেরা, এই 4টা গুনার জানার দরকার আছে না নাই? শুধু জানবো না, জানার পরে গুনার থেকে ফিরে আসবো ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? নবীজি এক পর্যায়ে বললেন, তোমরা কারা, পরিচয় দাও। 2 জন লোক ডাক দিয়ে বললেন, নবী গো, আমরা মানুষ নয়, আমরা জাতিতে ফেরেশতা। সুবহানাল্লাহ। 2 জন কি? 2 জন কি? আমাদের 2 জন কাঁধে আছে না নাই? আপনারও আছে না নাই? আছে না নাই? অন্যায় করেন বুঝে শুই না কইরেন। আল্লাহ যদি কয় কিরামান কাতিবিন, আর লেখা লাগবে না, এবার গার মটকা। কত দূর যাবেন আপনি? আছে? অতএব বিরোধিতা করেন বুঝে শুনে করা লাগবে, ঠিক কিনা? কিরামান কাতিবিন, বলেন তো 2 জন ফেরেশতা আমাদের কান্দে আছে না নাই? তার মানে ফেরেশতা পৃথিবীতে, আপনি যদি নাও ধরেন, আমরা আছি যতগুলো ফেরেশতা তার ডাবল আছে, ঠিক কিনা? এই আয়াতের দলিল অনুযায়ী এখানে যদি আপনারা থাকেন 200 ফেরেশতা আছে, যদি থাকেন 500 ফেরেশতা আছে, যদি থাকেন 1000 ফেরেশতা আছে। আল্লাহর বাহিনীরে ভয় করেন না কেন? এত হরতাল মিছিল মিটিং যে করেন, কোরআনের বিরুদ্ধে কথা বলেন, আর কার বউ কে নিয়ে গেল আল্লাহই জানে।
যখন যাইতেছেন ফেরেশতা যদি কয় যে তখন যাওয়াই না, সাথ দিতেছি, গার আছে ওই দিক, গার ঘুরে এই দিক করে দিছি। পারে কি পারে না? পারে কি পারে না? আজকে কার বউ, আর বউদেরও রুচি আল্লাহ দিছে। 60 সালের মা, ওর ছেলের সে ছোট, তার সাথে প্রেম করিয়া নাই, কথা কয় না নাই। আমি আসার পরে ফেসবুকের বাদৌলাতে একটা খবর পেলাম, একটা ভাই ইটালি প্রবাসী, ইটালিতে থাকেন। কোথায় থাকেন? ইটালিতে থাকলে কি টাকার অভাব নাকি, সম্মানের অভাব নাকি? তার মানে যার স্বামী ইটালি থাকে তার টাকার অভাব নাই, কসমেটিক্সের অভাব নাই। আবার বলবেন হুজুর সন্তান নাই। না না না, আল্লাহ কলিজার টুকরা 2টা সন্তান তাদের দিয়েছে। কয়টা? এই ভাই ফেসবুকের মধ্যে হাত জোর করে তামাম দেশবাসীর কাছে বউ নাই, কি নাই? যদি আমার বউ খুঁজে দিতে পারো আমি 5 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করলাম। কিন্তু যে বউ নিছে ও কি বউ ফেরত দেওয়ার জন্য নিছে, কথা কয় না। ফেরত দিবে তখন মিষ্টি ফুরাইয়া যাবে, যখন মিষ্টি হইল আর ব্যাংকের টাকা, কথা কয় না, কথা কয়। মানে স্বামী ইটালিতে থাকে, ওর ব্যাংকে তো টাকা আছে, আর ওই যুবক ওই বললা বব করতেছে ওই টাকার কারণে। টাকা পাইলে টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দিবে। তার মানে যে মহিলাগুলো স্বামীকে থুইয়া চলে যেতেছে ওদের কাঁধে বুঝি ফেরেশতা নাই? ওরা তাই বুঝাতে চায়। স্বামী থাকে ইটালি, উনি দেশে থেকে ফোনে মেসেজ দিতেছে, চ্যাটিং করতেছে, ভিডিও কলে কথা কইতেছে, বুঝাইতেছে, ফেরেশতা নাই, কথা বলে না। তাহলে এদেরকে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আর যেই ভাই তুই ওর বউটা নিয়ে গেলি, তোর বিবেকে কি একটা বারো ভাবলি না আর এই মালটার 2টা ছেলে আছে? কি আছে? কথা কয় না। এবারে একটু কথা বলতেছি, খারাপ লাগতেছে? আচ্ছা ভাই বলেন, এখানে টিস্যু নাই? বলেন, এটা টিস্যু কি বলেন? এই টিস্যুটা আমি এরকম, ওই টিস্যু তুমি যুবক নাও না, কিন্তু তোর আক্কেলের উপর কুত্তা মুইতে দিল কিসের লেগে তুই কত দেখি? যে বউ বছরের পর বছর ব্যবহার হয়েছে, 2টা সওয়াল হয়েছে, তুই কোন আক্কেলে নিলি? কথা কয় না। একটা টিস্যু একবার ব্যবহার করলো এটা তোমার মনে গছে না, আর একটা বউ বছরের পর বছর সংসার করতেছে ওইটা তোমার মনে গছে, মনের উপর কুত্তা পেশাব করছে। কথা বলে না। দোষ কি করা হলো? সম্মানিত ভাইয়েরা, দিলটা একটু নরম করে দিবেন। রাত 12টার পথে আমি কি মোনাজাত দেব না কি না? আলোচনাটা শেষ করব, মোনাজাত দেব না? শুনবেন আমার ভাইয়েরা, নবীজি ডাকতে বলেন আমার ভাই ও আল্লাহর ফেরেশতা দয় বলো তো, প্রথমবার দেখলাম শুয়ে আছে, লোকটা দেখতে বড় সুন্দর, কিন্তু লোকটার মাথার উপরে বারে বারে পাথর মেরে মাথাটা ফাটানো হয় কেন? 2 জন ফেরেশতা ডাকতে বলেন ও নবী, পৃথিবীর জমিনে বেঁচে থাকতে এই ব্যক্তিটা আল্লাহর কোরআন শিখেছিল কিন্তু আবার ভুলে গেছে। কোরআন শিখে যারা ভুলে যায় তাদের মাথা ফাটানো হবে। কথা বুঝতে পারছেন? আগের মা বোনরা ফজর পইরা সূরা ফাতিহা পড়তো আর সূরা বাকারার 7টা আয়াত পইরা তারপরে জার দিত, আর আল্লাহ বরকত দিত, ঠিক কিনা? আমার দাদির 18টা ছেলে মেয়ে, আমার নিজের কথা কই, আমার দাদির কয়টা ছেলে মেয়ে? আমার বাপ চাচা ফুফুরা 18টা ভাই বোন, তার ভিতর 10 জন মারা গেছে, 8 জন এখনো বেঁচে আছে।
আল্লাহ বরকত দিছে, তাদের মনটা সরল ছিল, সকালবেলা কোরআন পড়ত, শুদ্ধ হোক অশুদ্ধ হোক কিন্তু আল্লাহর প্রতি ভয় ছিল। আর এখন রাত্রে নাটক দেখতে পারে নাই, সকালবেলা ফজরের সময় কাজা আদায় করতেছে। কথা কয় না? মহিলারা, বিয়ের আগে হুজুর তোমার কোরআন শরীফ হাতে দিছে, বিয়ার পরে তুমি কোরআনটারে তাকে রেখে দিয়েছো, সুন্দর করে নতুন বর মতে ঘুমটা নেওয়ায়া জীবনে কোনোদিন খুলে পড়লা না। কোরআন শিখে যদি ভুলে যাও, কবরের মধ্যে তোমার মাথাটা বড় পাথর দিয়া ফাটানো হবে। এইটা আমি বলি না, নবীজি হাদিসের মধ্যে বলেছেন। সাহাবী দুইজন, ফেরেশতা দুইজন ডাক দিয়ে বলে, পয়গম্বর, আর একটা অপরাধ এই মাথা ফাটানোর ব্যক্তির ছিল, সেটা হলো সে দুনিয়ার জমিনে নামাজ ছেড়ে দিয়েছে। একটু বুঝে থাকলে বলেন তো কি ছেড়ে দিয়েছে? সবাই বলেন কি ছেড়ে দিয়েছে? এখন যদি বলি ইশারে নামাজকে কে পড়েন নাই হাত দেখান, অনেকের মান চলে যাবে, অনেকের সম্মান চলে যাবে, অনেকে মনটা কষ্ট পাবে। পৃথিবীর মুসলমান, আজকে তুমি কষ্ট পাইলা ঠিক, কিন্তু কিয়ামতের দিন আমার আল্লাহ তোমারে ডাক দিয়া বলবে, এ বান্দা তুমি কেন নামাজ পড়লা না? ওই দিন তো শুধু বিদ্যানন্দ এই এলাকার মুসলমানেরা থাকবে না, আদম নবী থেকে শুরু করে সব নবী, সব মানুষের সামনে তোমাকে আমার আল্লাহ স্বামী বানাবে। এই জন্য নামাজ ছেড়ে দিবে যারা, পাথরের আঘাতে মাথা ফাটাবে, মাথা ফাটানো হবে তাদের। জোরে বলুন নাউজুবিল্লাহ। নামাজ কাজা করবে তারা, মাথা হারাবে তারা। এই জন্য নামাজ, নামাজ। ও এলাকার মুসলমান, আজকে মসজিদের জালসা দেওয়া হয়, মসজিদকে বড় বানানো হয়, মসজিদকে সুন্দর করা হয়, মসজিদকে রংসং করা হয়, মসজিদকে 3 তলা 4 তলা করা হয়, মসজিদকে টাইলস করা হয়, মসজিদের সুন্দর করে আপনার আর্কিটেক্টস দ্বারা ডিজাইন করা হয়, মসজিদ সুন্দর হয়। কিন্তু অধিকাংশ মসজিদে মুসল্লি হয় হয়, আমি 3 বার বলি হয়, আপনারাই বলছেন না। তার মানে এই বেরাম শুধু উল্লাপাড়া সিরাজগঞ্জ নয়, ময়মনসিংহ আছে না নাই? আজকে মসজিদ বানানোর বড় প্রতিযোগিতা, কিন্তু মুসল্লির প্রতিযোগিতা। নবীজি যেই মসজিদে নামাজ আদায় করেছেন, ওই মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা, তারা দুনিয়া থেকে জান্নাতি হয়ে গেছে। আজকে আমাদের মসজিদ পাকা হয়, ইমানটা কাঁচা রয়ে গেছে। এই জন্য আমরা বলি রব্বানা, আল্লাহ বলে শুনলাম না। বোঝেন নাই? আমরা কি বলি? আল্লাহ বলে কি? ইমান কাঁচা। কি কাঁচা? নামাজ ছেড়ে দেওয়া যাবে না। নামাজ ছেড়ে দেওয়া, কারণ কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজের। বলেন কিসের? জোরে বলেন কিসের? নামাজের হিসাব না দিয়ে এক কদম অগ্রসর হওয়া যাবে